ওই দেখুন রাস্তার ধারে বরফ, রাস্তার ধারে বরফ পড়ে রয়েছে। গন্তব্য ভাগনায়নী মাতার মন্দির দর্শন। এই হচ্ছে মাতার মন্দির, কাজগুলো দেখুন, আশা সার্থক। ব্যাকগ্রাউন্ড দেখুন, ভাগনায়নী দেবীর মন্দিরের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, পেছনে পুরো হিমালয়। এই হচ্ছে চুরেশ্বর মহাদেবের ঠিকানা, চূড়ধার পিক, শিবালিক হিলসের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। হোটেল লোটাস রাজগড় হাইটস, এখানে কন্ট্যাক্ট ফোন নাম্বারও মেনশন করা আছে। গুড মর্নিং। গাত্তাদাহার থেকে এক অপূর্ব সুন্দর সকাল। আকাশে এক ফোঁটা মেঘ নেই। কাল রাত্রিরে ওপরের দিকে একটু বৃষ্টি হয়ে গেছে, রাত্রিরে মেঘ টেঘ ছিল, বৃষ্টিও হয়েছে, কিন্তু অদ্ভুত সুন্দর শান্ত আর সকাল, আর বেশ ঠান্ডা। আমরা ঠান্ডা খুব এনজয় করছি। ওই দিক থেকে আমরা উঠে এসেছি, মানে মেন রাস্তা যেখানে আমরা গাড়ি পার্ক করেছি সেখান থেকে এটা প্রায় 700 মিটার মতো চলে আসতে হয়। মেন রোড যেখান থেকে গাত্তাদার ট্রেক চালু হচ্ছে সেখান থেকেও প্রায় 500 মিটার ওপরে, মানে হাফ কিলোমিটার রাস্তা। তো একটু ওপরের দিকে, সুতরাং সেটিংটা আরো ভালো। আর এই হচ্ছে অন্বিকা হোমস্টে, যেখানে আমরা ছিলাম। হোমস্টের ওপরে খেয়াল করে দেখবেন যে ওপরের যে পোর্শন, সেখানে ওনারা শুকনো খড়, পাতা, কাঠ এইসব জমা করে রেখে দিচ্ছেন শীতকালের জন্যে। যখন বরফ পড়বে, যখন কিছু করার থাকবে না, তখন ওইগুলোকেই জ্বালিয়ে রান্নাবান্না এবং তাপ উৎপন্ন হবে। এই পুরো দোতলাটা ওই পশুদের খাবার আর এই কি বলে খড়কুটো, তারপরে শুকনো গাছের ডালপালা, কাঠ এইসব জমা করে রাখার জায়গা, মানে শীতের প্রভিশনিং। জায়গাটা এত সুন্দর, ছেড়ে যেতে মন চাইছে না। ওই দিকে দূরে হিমালয় এত সুন্দরভাবে ঝকঝক করে দেখা যাচ্ছে। এনারা বলেন যে এখান থেকে দেখা যায়। আজকে এখানে হঠাৎ করে এই বেরোনোর আগেই চাতালটায় চলে এলাম, একটা উঁচু মতো জায়গা রয়েছে, সেখান থেকে দেখলাম যে পরিষ্কার দেখা যাচ্ছে। সামনে পুরো হিমালয়। আর ওই দেখা যাচ্ছে ভাগনায়নী মাতার মন্দির, ওইখানে আমরা যাচ্ছি। ওই দেখুন রাস্তার ধারে বরফ, রাস্তার ধারে বরফ পড়ে রয়েছে। नमस्ते जी, इधर बर्फ कब गिरा? बर्फ कब गिरा इधर? कल गिरा था। अच्छा, শুনলেন তো? তার মানে গতকাল বৃষ্টি নয়, বরফ পড়েছে। ওই যে গত পর্বে আপনাদের যে ওয়েদার ফেনোমেনাটা দেখাচ্ছিলাম, তার মানে ঠিকই বলেছিলাম, ওখান থেকেই এই বরফের সূত্রপাত। আমরা আজ সকালবেলা গাত্তাধার থেকে 36 কিলোমিটার দূরে হরিপুর ধারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রথম গন্তব্য ভাগনায়নী মাতার মন্দির দর্শন, এবং মন্দির দেখা হয়ে গেলে আমাদের ইচ্ছে আছে যে তার ওখান থেকে 65 কিলোমিটার দূরে রাজগড়ে গিয়ে আর যাত্রী যাপন করব। কোনো বুকিং নেই, তো রাস্তায় যেখানে গিয়ে মনে হবে যে খুব সুন্দর জায়গা, এখানে থাকবো, সেখানেই গিয়ে থেকে যাব, এইরকমই প্ল্যান রয়েছে। তবে এইটা আমাদের কাছে একদমই উপরি পাওনা। অক্টোবর মাসের মিডলে এসে যে এরকম রাস্তার দুধারে বিস্তৃত অঞ্চল জুড়ে সাদা বরফ দেখতে পাবো, এটা একদমই আশা করিনি। আর এই চারিদিকে পড়ে থাকা বরফ রাস্তার দুধারের প্রাকৃতিক শোভাকে অসম্ভব সুন্দর করে তুলেছিল। এই আমরা হরিপুর ধার হেলিপ্যাডে এসে পৌঁছলাম। এটা হরিপুর ধার হেলিপ্যাড, চার ধারটা দেখাই। ওদিকে দেখুন, সামনে ওই মন্দিরের ওই মানে ওই টিলাটার ওদিক থেকে পুরো হিমালয়ের পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, আর হালকা মেঘ ঢেকে আছে, পুরো পাহাড়গুলো ওখানে দেখা যাচ্ছে ওই সামনে ওইদিকে। এই হচ্ছে হেলিপ্যাড।
দারুণ সুন্দর জায়গা, আর আজকে ওয়েদারটাও মানে ফাটাফাটি, খুব সুন্দর লাগছে। এবার শীতকালে তো এখানে শুনেছি পুরো বরফে ঢাকা থাকে। আজকে হরিপুর ধারে এসেছি, ওই দূরে পুরো হিমালয়ের শৃঙ্গ সব দেখা যাচ্ছে। ওইদিকে মাতার মন্দির, ওই যে সিঁড়ি উঠে গেছে, আমরা ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে মাতার মন্দির দর্শন করবো এক্ষুনি। ওইখানে এক শিবের স্ট্যাচু রয়েছে পাহাড়ের ওপরে, শুনলাম বেশ খানিকটা গাড়ি যায়, তারপরে হেঁটে হয়তো যাওয়া যায়, দেখা যাক। আর ওই যে হিমালয় পর্বত শৃঙ্গ। যে কোনো মন্দির প্রাঙ্গণে যেমনি সব দোকান হয় পুজো দেবার, হ্যাঁ সেরকম সব রয়েছে, সব দোকান রয়েছে। এই হচ্ছে মাতার মন্দির, মুকুট একদম সূর্যের আলোয় সোনার মতো ঝলক মারছে। মা ভাঙ্গায়নী দেবীকে ভাগ্যের দেবী হিসেবে পুজো করা হয়। কথিত আছে যে এই সিরমৌর জেলার যে কুলদেবতা শিরগুল মহারাজ, উনি সম্পর্কে তার বোন হন। কাজগুলো দেখুন, দিস ইজ সিম্পলি স্টানিং। এই হচ্ছে মন্দির সামনে থেকে, মাথার মুকুট পুরো সোনার মতো জল জল করছে, একদম অসাধারণ স্থাপত্য আর কারুকার্য। এটা মন্দির প্রাঙ্গণে অবস্থিত কালী মাতার মন্দির। এটা এই মন্দিরের ভেতরে, এখানে আমি প্যান করে দেখাচ্ছি, এটা তো মন্দির চত্বরে থাকার জায়গা অ্যাকচুয়ালি। এখানে মন্দিরের এখানে মন্দির ট্রাস্টের থেকে পারমিশন নিয়ে এখানে থাকা যায়, পিলগ্রিমরা থাকে, রাত্রিরে এলেও এখানে থাকা যায়। হ্যাঁ, এই হচ্ছে সেটিং। ওই দেখুন সামনে হিমালয় পুরো মাথা তুলে আছে, আশা করি দেখতে পাচ্ছেন পুরো। প্লিজ ডোন্ট এক্সপেক্ট এনি লাক্সারি আউট হিয়ার, কিন্তু রাত্রিরে ঠান্ডায় মাথা গোজার জায়গাটা আছে, এবং খারাপ নয়, ভালোই, যে আমার দেখে মনে হলো। একটা রুম দেখাই, রুমের সঙ্গে বাথরুম আছে। এটাতে এই রুমটা এখনো খাটফাট পাতা নেই, কিন্তু রুম এরকমই। আমি একটা মানে খালি দেখে ঢুকলাম আর কি, জাস্ট দেখানোর জন্য। মানে মন্দির চত্বরে যদি থাকতে চান, এর থেকে আর ভালো আশা করা যায় না। ওই দিকটায় জানলা টান্না রয়েছে, এদিকটা হয়তো আর একটু দাম কম হবে। এই দিকে ভেতরটা পরিষ্কার করা হচ্ছে। তাই এখান থেকে বেরিয়ে মন্দির চত্বরে চলে এলাম, একদম মন্দির চত্বরের নিচে থাকার জায়গা। ভাঙ্গায়নী মাতা মন্দিরের চত্বর থেকে। আশা সার্থক। ব্যাকগ্রাউন্ড দেখুন, ভাঙ্গায়নী দেবী মন্দিরের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, পেছনে পুরো হিমালয়। এইখানে আসা সত্যি সত্যি সার্থক। হ্যাঁ, এখানে ট্যুরিজম প্রায় নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন আজকে দশেরার দিনে পুরো ফাঁকা, এদের তেওহারের সময় খালি ভিড় হয়। সেই জন্যে অতি অবশ্য যদি পারেন আসবেন। এখানে যদি বেড়াতে আসেন, কোনো স্পট টিক করা নয়, এখানে প্রকৃতি দর্শন করতে আসা, নিজের আনন্দে নিজের তাগিদে ঘুরতে আসা, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা, ঘোরা, এটাই হচ্ছে এর মেন অ্যাট্রাকশন। এত সুন্দরভাবে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে, এরকম আমি সত্যিই কম দেখেছি। এরকম টুরিস্টিক প্লেস নয়, ট্যুরিজম এখনো ডেভেলপ করেনি। আশা করি ভবিষ্যতে ট্যুরিজম ডেভেলপ করবে। কিন্তু এই তো ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন, আর শীতকালে শুনেছি এটা পুরো বরফের তলায় থাকে। সুতরাং এতে বলার কিছু নেই। মানে আসুন, দেখুন। এবং এটা দিল্লি এবং চণ্ডীগড়ের খুব কাছে। চণ্ডীগড় বা দিল্লি বা গুরগাঁও, নয়ডা, এখানে যারা বাঙালিরা আছেন বা অন্যরা আছেন, যারা এখানকার নাম শোনেননি, আপনাদের বাড়ির থেকে তো খুব কাছে। আমি তো কলকাতা থেকে গাড়ি চালিয়ে চলে এসেছি। আর দেবী হয়তো টেনেছেন। আর আজকে দশমীর দিনে যে এত ভালো করে দর্শন করতে পারবো, কোনো মানে মানে কোনো মনের মধ্যে কোনো আইডিয়া নিয়েই আসেনি। কিন্তু অতি সুন্দরভাবে ঠাকুর মানে পণ্ডিতজির সামনে বসে দর্শন হলো। ভগবান আমাদের সবার মঙ্গল করুন, এই কামনা করি। আর এই তো, ভাষায় আর কিছু বর্ণনা করার নেই। এদিকে পুরো আজ কালকে বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় আপনাদের বরফও দেখালাম।
সেই জন্য এদিকে যেমন আমরা চাঁদপুর ধার পিক থেকে দেখতে পেয়েছিলাম, তেমনি এরকম চতুর্দিকে হিমালয়ের শৃঙ্গ দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর জায়গা। মন্দির দর্শন করে আমরা ফিরছি। এখানে এলে যদি হরিপুর ধারে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো, তো একটা তো হচ্ছে এই মন্দির চত্বরে থাকাই যায়, আপনাদের দেখালাম। আর একটা হচ্ছে এইখানে একটা হোটেল তৈরি হচ্ছে, এর হেলিপ্যাডের কি বলে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। এখন দেখলাম যে এর তো মানে মন্দির চত্বরে গাড়ি রাখার তো কোনো অসুবিধেই নেই, প্রচুর জায়গা, এবং এখান থেকে রুমস থেকে ভিউও ফাটাফাটি হবে। আর ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চূড়ধার মহাদেব, ওইখানে চূড়ধার পিক। ওই যে ওই সামনে যে মেঘটা, মেঘের নিচে যে চটি, ওই হচ্ছে চূড়েশ্বর মহাদেবের ঠিকানা, চূড়ধার পিক, শিবালিক হিলসের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, প্রায় 12,000 ফিট উঁচু। আমরা এখন যেখানে আছি মা ভাঙ্গনারী দেবীর মন্দিরে, সেটা আমি দেখলাম পুরো পাক্কা 8,000 ফিট, মানে আপনার হরিপুর ধার প্রায় 8,000 ফিট উঁচুতে, মানে আমাদের ফার্জিলিংয়ের থেকে প্রায় 1,500 ফিটের বেশি হাইটে রয়েছে। আর ওই চূড়ধার পিক প্রায় 12,000 ফিটের বেশি উঁচুতে, ওইখানে চূড়ধার মহারাজের মন্দির রয়েছে। ওদিকে দেখুন হিমালয়ের পিক দেখা যাচ্ছে সব। ওই চূড়ধার মহাদেবের পিকে চড়তে পারলে ওখান থেকে পুরো 360 ডিগ্রি, মানে আকাশ খোলা থাকলে পুরো 360 ডিগ্রি খোলা ভিউ আসে। কেউ যদি, মানে আমাদের মধ্যে তো অনেকেই আছেন যারা ট্রেক করতে ভালোবাসেন, তারা যদি কখনো ট্রেক করে এদিকে আসতে চান আরামসে আসতে পারেন। এইখানে চূড়ধার ট্রেক করে যাওয়া যায়, নোড়াধার থেকেও যাওয়া যায়। নোড়াধার থেকে গেলে যতদূর শুনেছি ওয়ান ওয়ে মনে হয় 18 কিলোমিটার, আর সানাই হয়ে চোপাল হয়ে সানাই হয়ে যাওয়া যায়, যেখানে ওয়ান ওয়ে হচ্ছে প্রায় 7 কিলোমিটার। কিন্তু ট্রেকটা খুবই স্টিপ শুনেছি, আমাদের করার ইচ্ছে ছিল কিন্তু আলটিমেটলি আমরা আইডিয়াটা ড্রপ করলাম, কারণ এটা আবার পরে কখনো হবে, পরে কখনো আবার যদি ট্রেকিং করে নিজের বডিকে ফিট করতে পারি এবং পরে আরও কারোর সঙ্গে আসা যায়, তাহলে আশা করি যদি ভগবান টানেন তাহলে ভবিষ্যতে কখনো হবে। এখানে আমরা একটা খাবার দোকান দেখেছি, সেখানে এবার আমরা দুপুরের লাঞ্চটা সারবো। ঠিক ধাবায় লাঞ্চ এসছে, গরম গরম পরোটা, রাজমা, দহি। পেট ভরে পরোটা সাঁটিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাজগড়ের উদ্দেশ্যে। পাহাড়েই সম্ভব, সামনে দেখুন বাস টু বাস ছাদ থেকে মাল ট্রান্সফার হচ্ছে রাস্তা আটকে দিয়ে। আমাদের আজকের অরিজিনাল প্ল্যান ছিল হরিপুর ধার থেকে প্রায় 90 কিলোমিটার দূরে সিমলা যাওয়ার রাস্তায় চোপালে গিয়ে রাত্রিবাস করার, এবং সেখান থেকে পরের দিন সারাই পৌঁছানো এবং সারাই থেকে চূড়ধার ট্রেক করা। কেননা সারাই থেকে চূড়ধার ট্রেক ওয়ান ওয়ে প্রায় 7-8 কিলোমিটারের মধ্যে হয়ে যায় বলে আমরা শুনেছিলাম। কিন্তু যেহেতু আমরা সিদ্ধান্ত পাল্টাই এবং ঠিক করি যে আর চূড়ধার ট্রেক করবো না, সেই জন্য আমাদের ডিসিশন চেঞ্জ হয় এবং ঠিক করি যে আজ রাত্রিরে আমরা রাজগড়ের দিকে গিয়ে আয়দার রাস্তায় বা রাজগড়ে কোথাও রাত্রি যাপন করবো। এখানে আমরা আছি, এর নাম হচ্ছে হোটেল লোটাস। এই হচ্ছে রাস্তা থেকে এর ভিউ। এটা হচ্ছে মেইন রোড, এদিকে রাজগড়, ওদিকে নোড়াধার। হোটেল লোটাস রাজগড় হাইটস। এখানে কন্ট্যাক্ট ফোন নাম্বারও মেনশন করা আছে। কি সুন্দর একটা গাছ হয়ে আছে, দেখো এটা লাগানো হয়েছে নিশ্চয়ই হোটেলের সামনে। এখানে খোলা জায়গায় বসে খাওয়া যায়। এই হচ্ছে এনাদের খাওয়ার এরিয়া, খাওয়ার এরিয়া। গরমকালে যখন বাচ্চাদের ছুটি পড়ে তখন মেইন সিজন, তখন এদের রেটস আর অনেক হাই থাকে। এইখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। ওই আমার টাট্টু ওখানে দাঁড়িয়ে রয়েছে, টাট্টুকে একটুখানি ঝাড়া করেছি, একদম পুরো ধুলোর পরত পেখে বসেছিলেন উনি। ওদের জায়গাটা খুব পছন্দ হয়ে গেল, তাই দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে ঠিক করে ফেললাম যে এখানেই রাত্রিবাস হবে। তো বেশ সুন্দর ছিমছাম জায়গা। অফ সিজনে
বেশ ভালোই রেট পাওয়া গেল। তো একটা রাত্রি কাটানোর জন্যে, একটা রাত্রির কেন, তার থেকে মানে যা ভ্যালির যা ভিউ দেখছি একটা রাত্রির থেকে বেশিও কাটানো যায়। ওই যে দেখুন দূরে বাস আসছে। ওপর থেকে আমরা চায়ের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু চা খেতে দাঁড়িয়ে তারপরে রুমগুলো দেখতে চাইলাম যখন, তখন ঠিক করলাম যে না, রাতটা এখানেই থাকবো। এইটা ওদের পুরনো বিল্ডিং, আর এই বিল্ডিংটা ওরা নতুন করেছে। তো আমরা এখানেই একটা রুম নিয়েছি। সেই রুমটা চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এই রুমের এন্ট্রেন্স, এখানে ঢুকেই বড় বড় কাঠের আলমিরা রয়েছে, লেপ তোষকের কোনো অভাব নেই, অনেক জিনিসপত্র রাখার জায়গা। আর বিরাট রুম নিয়ে কোনো এখন আর অফ সিজন বলে আমরা বেশ ভালো ডিসকাউন্টেই রুমটা পেয়েছি। এই দেখুন রুমের এখানে একটা বড় সোফা, এখানে সেন্টার টেবিল, জল দেওয়া হয়েছে, আর ওইদিকে বেশ বড় সড়ো ডবল বেডরুম। এখানে দেখছি অন্য জায়গায়, যত জায়গায় আমরা এখন ঘুরছিলাম সেখানে কোথাও ফ্যান দেখিনি, এই হোটেলেই ফ্যান দেখলাম। তার মানে এখানে গরমকালে ফ্যানের দরকার পড়ে। এখন অবশ্যই দরকার পড়ছে না, কিন্তু গরমকালে ফ্যানের দরকার পড়ে। আর ঢুকলেই সাইডে এখানে বড় বাথরুম। রুম আমাদের খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। কিন্তু রুমটা ইউএসপি হলো এই ব্যালকনি, এইটা হচ্ছে রুমের একদম ইউএসপি। হ্যালো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম এই জন্য এসেই এখানে থিতু হয়ে গেছেন। এই হচ্ছে ব্যালকনি, এবং এ হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। হোটেল লোটাস, রাজগড় হাইটস, রাজগড়ের কাছে। রাজগড় থেকে নোড়াধার যাওয়ার রাস্তায় পড়ে। আমরা চায়ের ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম, ইচ্ছে ছিল রাজগড়েই একদম প্রপার রাজগড়ে থাকবো, কিন্তু এইটা ভালো লেগে গেল। আর অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, আর গাড়ি চালাতেও ইচ্ছে করলো না, সেই জন্য আজকে রাত্রি বাসের মতো এই জায়গাটাকেই বেছে নিলাম। এই পর্বে এই অবধি। আমাদের সাথে থাকুন, আর আগামী পর্বে আমাদের সঙ্গে দেখুন রেণুকাজির দর্শন।